আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। এখানে বাবু কেক তৈরি করছে। যদিও ভ্যালেন্টাইন্স ডে আসলে দুদিন আগেই চলে গিয়েছে, কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটা ফ্রাইডেতে ছিল, বাবু আসতে পারেনি। আর তাই শনিবার দিন বাবু সকাল সকাল তৈরি করে নিচ্ছে কেকটা। আর ভালোবাসার মানুষদের ছাড়া ভ্যালেন্টাইন্স ডে কি, আমার কাছে তো মনে হয় প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে, যখন আমি আমার পরিবারের সবার সাথে থাকি। তো বাবু খুবই যত্ন করে মনোযোগ দিয়ে আসলে কেকটা তৈরি করে। আর মাশাআল্লাহ ওর কেকটা খেতেও অনেক বেশি মজা হয়। আমারটা আসলে কেন জানি হতে চায় না, যদিও ইনস্ট্রাকশন দেওয়া থাকে কেকের প্যাকেটের গায়ে, তারপরেও বাবু আসলে কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে যাতে করে কেকটা আসলে খেতেও অনেক ময়েস্ট হয়, মজা হয়। তাই ভাবলাম বাবু বানাক, আমি আর আমার আব্বা এখানে শিখে নেই। তো এখানে আমি আর আমার আব্বা বাবুর সাথে লেসন নিচ্ছিলাম। গরম ভাত দিলে কি ডিমটা জমা যাবে না? তুমিও বলছো, তুমিও শিখতেছো মামা জানি কাছে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি কেক খাবে বাবা? তুমি কেক খাবে মা?
তারপর অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এই তো কেকটা হয়ে গিয়েছে। আর কেকটা এত স্পঞ্জি হয়েছে। এখন কেক ডেকোরেটিং এর পালা। তো এই তো বাবু কেকটা মোল্ড আউট করে নিয়েছে, করে বাবুর পছন্দ মতো সুন্দর করে ডেকোরেশন করে নিবে। আর আমি আর আমার আব্বা দুজনেই বাবুর কাছ থেকে আসলে লেসন নিচ্ছিলাম কিভাবে কেক সুন্দর করে তৈরি করা যায়। আর বাবু খুবই মনোযোগ দিয়ে মাশাআল্লাহ কেকটা তৈরি করছিল। আসলে ভালোবাসার মানুষদেরকে খাওয়ানোর জন্য যখন মন থেকে কিছু তৈরি করা হয় সেটা এমনিতেই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর সেখানে যদি এত যত্ন করে তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বাবু কেকটা তৈরি করতে থাকুক, আমি আর আমার আব্বা শিখতে থাকি, সাথে আপনারাও আমাদের সাথে শিখেন। মামা চান, তুমি কেক খাবে বাবা? মামা চান কেক বানাচ্ছে তো। Oh, you tired? You tired? Look, look, Mama Jin. What does Mama Jin do? Bill. Huh? Dia sadar dia tuh. এই তো কেকটার ফাইনাল লুক, মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছিল বাবু ডেকোরেশন করার পরে। আর উপরে গোলাপ ফুলগুলো এত কিউট দেখা যাচ্ছিল, যদিও কেক দিয়েই আসলে এই গোলাপ ফুলটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর করে বাবু কেকটা ডেকোরেশন করে নিয়েছে। বিকালবেলা আমরা সবাই মিলে একটু বের হয়েছি, যেহেতু বাবু বাসায়, বাবু আসলে ড্রাইভ করে, তাতে করে আমি আর আমার আব্বা আসলে একটু রিল্যাক্স করতে পারি। কারণ বাবু যদি বাসায় না থাকে আমাকে ড্রাইভ করতে হয়, আমার আব্বা খুবই অস্থির করে। তো আজকে যেহেতু বাবু বাসায়, সেই সুযোগটা আসলে হাতছাড়া করতে চাচ্ছিলাম না। তো চলে আসলাম হোম গুডসে। আসলে হোম গুডসের জিনিসগুলো এত বেশি সুন্দর থাকে, এত আই ক্যাচিং, মানে দেখলেই ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। আর যেহেতু সব ঘরের সাজানোর জিনিস বা ঘরের প্রয়োজনীয় জিনিস, তাই সব মেয়েদের কাছে একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে হোম গুডস। খুবই সুন্দর সুন্দর জিনিস আসলে পাওয়া যায়। তো ইউএসএতে যখন আমরা মুভ করেছি তখন আসলে এত বেশি এই ভালো লাগতো, মানে যখনই হোম গুডসে যে ঢুকতাম আসলে মনে হতো যেন পুরো দোকানটা কিনে নিয়ে আসি। কিন্তু আস্তে আস্তে আসলে সেই চাহিদাটা কমে গিয়েছে। এখন হয়তো দেখা যায় কেনার আগে চিন্তা হয় যে আসলে বাসায় কোথায় রাখবো, বাসায় আসলে লাগবে কিনা। খুব এখন সেই চাহিদাটা কেন জানি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও ভালো লাগাটা তো কিছুটা কাজ করেই, যেহেতু মেয়ে মানুষ, আর ঘর সংসারের জিনিস দেখলে এমনিতেও ভালো লাগে।
তো আমার এক ইউটিউবে বোন আসলে সাফাতকে এত বেশি আদর করে, খুব বেশি পছন্দ করে। তো ওই বোন আসলে বলছিল যে তার আসলে বাচ্চাদের খেলনা কিনে দেওয়ার অ্যাবিলিটি নেই বা কিনে দিতে পারে না। আমার আসলে ওই মেসেজটা দেখে এত বেশি খারাপ লাগছিল। আমার যদি সাধ্য থাকতো বা আপু যদি আমার কাছে থাকতেন, তাহলে আমি আমার সাফাতের খেলনা নিয়ে সোনামণিদেরকে দিয়ে আসতাম। যেহেতু আপু অনেক বেশি দূরে, আমার সম্ভব হয় না আপুকে দিয়ে আসা। তারপরেও খুবই বেশি খারাপ লাগছিল বাবুদের জন্য। তো যাই হোক, এই তো আমি টুকটাক শপিং করে নিচ্ছি। আর ওদের পাস্তা কালেকশনটা এত বেশি সুন্দর লাগছিল। সামনে যেহেতু ইস্টার, তো ভ্যালেন্টাইন্সের সব ডেকোরেশন সরিয়ে এখন ইস্টারের ডেকোরেশন দিয়ে ভরা। যদিও ভ্যালেন্টাইন্স ডেটা মাত্র গেল, তারপরেও। আর এইখানে ট্রেটা আসলে এত বেশি কিউট লাগছিল, আসলে ডেভিল এগ বানানোর জন্য, সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর একটা ট্রে। তো সব কিছুর মধ্যে আসলে এত কিউট জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে মাঝে। তো ভাবলাম আপনাদের কাছেও ভালো লাগবে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। তো এখনও আসলে ভ্যালেন্টাইন্স ডের কিছু কিছু জিনিস রয়ে গিয়েছে। আর আমার কাছে আসলে কালার কম্বিনেশনের সেটগুলি দেখতে এত বেশি ভালো লাগে। সব কিছু একই কালারের, আসলে টেবিল ডেকোরেশন করার জন্য বা ডাইনিং রুমটা আসলে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। সব কিছু এখানে একসাথেই পাওয়া যায়। তো যেখানে মানে কালার কম্বিনেশনগুলো খুবই ভালো লাগে পার্টির জন্য, যেমন এখানে ব্লু, পিঙ্ক, গ্রিন, গ্রে সব কালারেরই আসলে জিনিসগুলো ভালো লাগছিল। আর এখানে কেক স্ট্যান্ডটা আমার এত কিউট লাগছিল, খুবই কিউট একটা কেক স্ট্যান্ড। পুরোটার মধ্যে আসলে বিভিন্ন কালারের হার্ট ড্র করা, কিন্তু এত ছোট কেক স্ট্যান্ডটা আসলে বাসায় নিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর হোম গুডসের জিনিসপত্রগুলো আসলে একটু ইউনিক থাকে, খুবই ইউনিক, যেটা সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। আর এখানে এই ট্রেগুলি এত কিউট লাগছিল, যদিও এটা উডের, কিন্তু ভিতরটা আসলে সিরামিক, খুবই সুন্দর লাগছিল। বাটিগুলো সালাদ নেওয়ার জন্য বা কোনো কিছু তৈরি করে নিলে খুবই সুন্দর লাগবে, স্পেশালি যাদের বাসাটা আসলে ফার্ম হাউস থিমে, তাদের জন্য একেবারে পারফেক্ট একটা ডেকোরেশন। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোনোটা ভালো লাগে কিনা। আর জিনিসপত্র এত বেশি দাম বেড়ে গিয়েছে। তো আমার আব্বা এখানে সুন্দর করে বসে দুল খাচ্ছিল, কারণ ঘুরতে ঘুরতে আমার আব্বা আসলে একেবারেই টায়ার্ড হয়ে গিয়েছে। তো সবাই এসে এসে আমার আব্বাকে আদর করে যাচ্ছে, দেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা আসলে খুবই লাকি যে যখনই যে দেখে সবাই একবার হলেও কাছে আসে। আর বাচ্চা, বেবি সবাই তো বেশি পছন্দ করে। তো এখানে খুবই শান্ত হয়ে বসে বসে দুল খাচ্ছিল। তো ভাবলাম ওকে একটু রেকর্ড করে রাখি, আল্লাহ বাঁচায় রাখলে যখন আমার আব্বা বড় হবে তখন আমার আব্বা দেখবে। তো এখানে আমি একটু ওয়াল ডেকোরেশনগুলো দেখছিলাম, এত কিউট কিউট কিছু ওয়ালম্যাট, খুবই ভালো লাগছিল। আসলে বাবু এই জিনিসগুলো বেশি পছন্দ। বাবু একটা ওয়ালম্যাট আসলে আড়ং থেকে দেশ থেকে নিয়ে আসছে, এত সুন্দর। ওটা আমাদের লিভিং রুমে যখন টানিয়েছিল, এখনও আছে, খুবই সুন্দর লাগে। তারপর চলে আসলাম একটু কমফোর্টারের সেকশনটা ঘুরে দেখার জন্য। বাসার কমফোর্টার যদিও আছে, তারপরেও কেন জানি মনে হচ্ছিল যে আরেকটু দেখি নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো ধরনের কমফোর্টার আছে কি না। তো এখানে এবার এসে দেখলাম আসলে
ফোটারগুলি অনেক বেশি। তো আমিও একটু ঘুরে ফিরে দেখছিলাম কোনোটা যদি পছন্দ হয় তাহলে বাসায় নিয়ে যাওয়া যাবে। আসলে কম্ফোর্টার তো আর নষ্ট হওয়ার জিনিস না, আর ফেলে দেওয়ার জিনিসও না। তো ঘুরতে ঘুরতে আমার বাবা তো একেবারেই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলে আসলাম বাসায় এসে এখন কেক কাটার পালা। সবাই মিলে বসে, এই তো আমার আব্বা সহ বসে বাবুর বানানো কেকটা কেটে নিচ্ছি। আসলে নিজেরা যখন কোনো কিছু তৈরি করা হয় সেটার যে কি আনন্দ, আর সেটার টেস্টটা অনেক দ্বিগুণ থাকে। আর এই তো বাবু সুন্দর করে কেটে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল কেকটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বেশি মজা হয়েছে, খুবই মজা লাগছিল স্ট্রবেরি কেক। তো কেকটি খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আজকে হোম গুডস থেকে আসলে যা যা নিয়ে আসছি আপনাদের সাথেও শেয়ার করি, কারণ ইউজুয়ালি দেখা যায় শপে দেখানো হয় অথবা বাসায় আনলে দেখানো হয়, দুটো একসাথে কখনো দেখানো হয় না। তাই ভাবলাম আজকে শপে তো কি শপ করলাম সেটা আসলে বাসায় এনে দেখিয়ে দিই। তো এখানে আমি একটা সল্ট অ্যান্ড পেপার শেকার নিয়ে আসছি, যদিও বাসায় আছে। তারপর আরেকটা দেখতে ভালো লাগছিল কাচের বোতলটা দেখে, একটা অ্যাভোকাডো অয়েল, চিলি অয়েল, যদিও চিলি অয়েল বাসায় ছিল কিন্তু এটা আসলে দেখতে একটু অন্যরকম তাই নিয়ে আসলাম। আব্বু আসলে অলিভ খেতে অনেক বেশি পছন্দ করে, তাই একটা অলিভ নিয়ে আসছি। মাঝে মাঝে স্ন্যাক্স হিসাবে আসলে নাট খেতে কার না ভালো লাগে। তো এখানে একটা সিসল পিনাট আমি এক বক্স নিয়ে আসছি, যদিও আগের মতো যেটা বলেছিলাম আগের মতো সেরকম ভালো লাগা কাজ করে না, তারপরেও। আর এখানে এই ছোট্ট ফ্রাইং প্যানটা আসলে এত বেশি কিউট লাগছিল, ছোট ছোট জিনিস ফোড়ন দেওয়ার জন্য একেবারেই পারফেক্ট। অনেক সময় দেখা যায় অল্প একটু ফোড়ন দিয়ে ডালে দিয়ে দিলে আসলে একেবারে খুব কিউট একটা ফ্রাইং প্যান। তো নিয়ে আসলাম, আর নিয়ে আসছি একটা ডিশ। এটা আসলে পোলাও হোক, রোস্ট হোক, সব কিছু দিতে খুবই সুন্দর ডিশটা, অথবা ডেকোরেশন করার জন্য একেবারে পারফেক্ট একটা সাইজ। ডাইনিং টেবিলের উপরে যেহেতু আমি কিছু জিনিসপত্র রাখি ডেকোরেশন করার জন্য, গাছ, তো ভাবলাম যে সেটার জন্যই সেটা করতেও আমার ইউজ করা যাবে, অথবা কোনো ডিশ সার্ভ করতেও ডিশটা ইউজ করতে পারবো কিছু। তো এই ছিল আজকে আমাদের শপিং। এত বেশি ভালো লাগছিল জিনিসগুলো বের করে, খুবই আনন্দ লাগছিল। তো আমরা গল্প গুজব করতে করতে আম্মু এখানে আমাদের জন্য খাবার রান্না করেছে। আম্মু বিরিয়ানি রান্না করেছে, যেহেতু বাবু আসলে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। পোলাও রোস্টের থেকেও বাবুর বিরিয়ানিটা বেশি পছন্দ। আমি আসলে সবই খাই, সবই আমার কাছে ভালো লাগে, আমার সেরকম কোনো প্রেফারেন্স নেই। তো সবাই মিলে, পরিবারের সবাই একসাথে মিলে বসে পড়লাম রাতের ডিনার করে নেওয়ার জন্য, স্পেশাল ডিনার। আর বাবু যখন থাকে তখন তো কোনো কথাই নেই। তো এই তো আমার আব্বাও বসে আছে, আর বিরিয়ানি বা রিচ ফুড সেগুলোর সাথে তো আসলে সোডা না হলে নাই হয়। তো আমি এখানে একটা ডায়েট কোক নিয়ে নিয়েছি। তো আমরা ডিনারটা এনজয় করতে থাকি। আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।